হ্যালো, আসসালামু আলাইকুম। এর আগে আপনাদের একটি প্রতিবেদন আমি বলেছিলাম যে আমি যদি ভালো কোনো স্পন্সরশিপ পাই তাহলে অবশ্যই দেশের বাহিরে গিয়েও ট্যুর করার ইচ্ছা আমার রয়েছে। কিন্তু খুবই দুঃখজনক যে এখনো পর্যন্ত কোনো স্পন্সরশিপের আশা আমি দেখিনি বা এখনো মেলেনি। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। দেশে এবং দেশের বাহিরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন, আপনাদের সকলকে প্রীতি ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, আমরা বিভিন্ন সময় বিভিন্ন অঞ্চলে গিয়ে আমরা বিভিন্ন সমাজে ভাইরাল ইস্যু বা বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের মাঝে ভিডিওগুলো তুলে ধরি। তো দর্শক, আজকে আমরা এসেছি বাংলাদেশে আলোচিত একটি নাম, সুজাতা আপু। তিনি একজন লেডি বাইকার। তো আপনারা ইতিমধ্যে আপনারা দেখেছেন সুজাতা আপুকে নিয়ে আমরা বেশ কিছু প্রতিবেদন প্রচার করেছি। তো সেখানে আপু আমাদেরকে যেমনটা বলেছিলেন, তার বিশ্ব ভ্রমণের স্বপ্ন ছিল। তিনি একটি স্পন্সর বা একাধিক যদিও পেতেন তাহলে তার জন্য ভালো হতো। তো সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আপডেট একটি ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করতে আসছি। আজ আমরা আছি আফুর একদম বাড়িতে। তো দর্শক, আমরা আজকে আপুর কাছে জানবো তিনি কীরকম সাড়া পেয়েছেন বা কি পাননি, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ আপু, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, এখনো সুস্থ আছি। যাক, আলহামদুলিল্লাহ ভালো। তো আপু, আমরা আপনার কাছে আসলাম। আমরা প্রায় 4 সপ্তাহ আগে আপনার একটি ইন্টারভিউ আমরা নিয়েছিলাম। তো সেখানে মোটামুটি আমরা আপনার যতটুকু আমাদের সম্ভব হয়েছে আপনার লাইফ স্টোরিটা আমরা তুলে ধরেছি, এবং আপনার যে স্বপ্নটি আপনি সেখানে ব্যক্ত করেছিলেন, আমাদেরকে যদি একটু মানে বলেন যে আসলে আপনি কেমন সাড়া পেয়েছিলেন সেই ভিডিওটি থেকে। এখনো মানে সত্যি দুঃখজনক একটা ব্যাপার যে এখন পর্যন্ত আমি ওইরকম কোনো সাড়া এখনো পাইনি। যে আমার যে বাহিরে দেশ ভ্রমণ করার যে ইচ্ছাটা, আমি বলেছিলাম যে কোনো স্পন্সরশিপ পেলে হয়তো আমি ভ্রমণ করতে পারবো, তো ওইরকম এখন আশা আমার মেলেনি। মানে এখন পর্যন্ত আপনি মানে সেই ধরনের কোনো আশ্বাস আপনি না, পাননি। না, না। তো অ্যাকচুয়ালি আমরা আসলে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে আমরা যেই ভিডিওটি প্রচার করেছিলাম সেখানে অবশ্যই আমরা আপনার যোগাযোগের কোনো মাধ্যম আমরা দিতে পারি নাই। বাট আপনার যে ইমেলটা আমরা নিয়েছিলাম সেটি আমরা ভুলবশত আমরা সেটা দিতে পারি নাই। তো এটি একটি কারণ হতে পারে। তো আপনি মানে আসলে আপনি কতটুকু আশাবাদী আপনি স্পন্সরশিপের জন্য, একটু যদি আমাদেরকে বলেন। আশাবাদী, অবশ্যই 100% আশাবাদী। যেহেতু আমার স্বপ্ন রয়েছে, আর স্পন্সরশিপ ছাড়া আমার এই স্বপ্ন পূরণ করা আমার পক্ষে সম্ভব না। যেহেতু অবশ্যই আপনি আমার বাড়ির অবস্থা অবশ্যই দেখতেছেন, তাই না? যে আমি কিরকম একটা ফ্যামিলি থেকে বিলং করি। তো অবশ্যই আমার ফ্যামিলির দ্বারা পসিবল না যে আমি বাইরে দেশে ভ্রমণ করব, এই টাকাটা তারা আমাকে দেবে। 64 ভ্রমণ মানে 64 জেলা যে ভ্রমণ করছে, এটাই অনেক কষ্ট। আমার ফ্যামিলির জন্য অনেক কষ্টে বহন করা হয়েছে এই টাকাটা। তো এখন বাহিরে যাওয়ার মতো ওইরকম অ্যাবিলিটি আমার নাই। এই কথাটা আমি আগেও বলছি, ইভেন এখনো বলতেছি যে স্পন্সরশিপ ছাড়া দেশের বাইরে মানে দেশের বাইরে ভ্রমণ করার মতো অ্যাবিলিটি আমার নাই। প্রিয় দর্শক, আসলে বিষয়টি সম্পূর্ণরূপে সত্য। যেহেতু আমরা এই মুহূর্তে আপুর নিজ বাড়িতে আছি এবং তার যে নিজের একটি রুম আছে, আমরা সেই রুমে আছি। সরাসরি আপনাদেরকে আমরা তার কিছু মানে পুরস্কারপ্রাপ্ত কিছু সামগ্রী আপনাদেরকে আজকে আমরা দেখাবো। তো সেটি একটু পরে। তো তার আগে আমরা আপুর যেই মানে স্বপ্নটি ছিল, আমরা যেই উদ্দেশ্য নিয়ে ওনার প্রতিবেদনটি প্রচার করতে এসেছিলাম, আসলে সেটি হয়তো মানে ব্যাপক প্রচারণা হয়নি বা যে কোনোভাবেই হোক সেটি আপুর কাছে পৌঁছায়নি। তো দর্শক, আজকের ভিডিওতে আমরা আরও কিছু বিষয় আপনাদেরকে জানার চেষ্টা করব, এবং আপুর যেই যোগাযোগের মাধ্যমটি থাকে বা ওনার সাথে যোগাযোগ করা যায়, আমরা সেটিও আজকে মানে ইনশিওর করব যে দিতে পারবো কিনা। তো আপু, আমরা তো মানে আগের ভিডিওতে আমরা আপনার কন্ট্যাক্ট নাম্বারও প্রচার করি না, এবং আপনার যে মেইল নাম্বারটা আমরা নিয়েছিলাম সেটাও ভুলবশত আমরা দিতে পারিনি। তো অ্যাকচুয়ালি আপনি কি মানে আপনার কোনো যোগাযোগের মাধ্যম আপনি দিতে চান কি না? মানে আপনি আগের ভিডিওটাতে কিন্তু মানে না করেছিলেন, যার কারণে আমরা সেইভাবে অ্যালাউ করি। যোগাযোগের মাধ্যমটা আমি দিতে চাই, অবশ্যই দিতে চাই, কিন্তু এখানে প্রবলেম হচ্ছে যে আমাদের দেশের একজনের মন মানসিকতা একই রকম। কে কি দিয়ে কি করবে আই ডোন্ট নো। এর জন্য ভয়ে দিতে চেয়েও আবার দিতে চাচ্ছি না। হ্যাঁ, তো
এটা আই থিঙ্ক আপনাদের সাথে যোগাযোগ করলে বেটার হয়। এই কথাটা আমি আগেও বলছি, আমাদের আগে যে প্রতিবেদন ছিল সেখানেও বলা হয়েছে যে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য, কারণ আপনারা তো এইটুকু সবই চেনেন। ইভেন এখন আমি বলতেছি যে আপনাদের সাথেই যোগাযোগ করার জন্য, আপনাদের সাথে যোগাযোগ করলেই তারা আমার ঠিকানা পেয়ে যাবে। আপু আপনাকে আসলে অসংখ্য ধন্যবাদ যে আপনি আগের ভিডিওতে আমাদেরকে এমনটি বলেছিলেন। তো সম্মানিত দর্শক, আপনারা যদি এই মুহূর্তে আমাদের ভিডিওটি ক্লিক করে থাকেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপু যেই কথাটি বলেছেন যে আপনারা আমাদের মাধ্যমে যোগাযোগ করলে এই আপুর সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারবেন এবং তার সমস্ত যে প্রসেসিং থাকবে সেটি আমরা করে দিব। তো আপু এই মুহূর্তে আপনার দিন কেমন কাটছে, কেমন আছেন একটু যদি বলেন। আলহামদুলিল্লাহ এখন অনেক ভালো আছি, কারণ 64 জেলা আমি 60 লক যখন লক করলাম 64, তো তারপরে বলতে পারেন যে আমি মানে একবেলা শান্তি মতো খেতেও পারিনি এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে আমার ক্লাস ছিল, আমার স্টাডি যেহেতু করি অবশ্যই এক্সাম, হ্যাঁ, তো আমি ক্লাসগুলো ভালোভাবে করতে পারিনি, এক্সামটা আমি কোনো রকম কমপ্লিট করতে পেরেছি। তো এই তো আমার 16 তারিখে এক্সাম শেষ হয়েছে, তো আলহামদুলিল্লাহ এখন মোটামুটি ফ্রি। আমরা এখন এই 2-3 দিন যাবো শুধু ঘুমাচ্ছি। আপু এক্স্যাক্টলি আপনার স্টাডিটা একটু এই ভিডিওতে একটু বলেন যে আপনি কি নিয়ে স্টাডি করছেন। আমি বর্তমানে এলএলবি অনার্স করতেছি প্রাইম ইউনিভার্সিটি থেকে 5ম সেমিস্টার। আচ্ছা, তো আমরা যে আপনি 64 জেলা ভ্রমণ করেছেন, ইতিমধ্যে আমরা তার প্রচারণাও পেয়েছি এবং আমরাও অনেকগুলো ভিডিও আমরা প্রচার করেছি। তো আপনি আসলে কি কি অর্জন করেছেন এই মানে 64 জেলা ভ্রমণ করে, প্লিজ যদি একটু আমাদেরকে দেখান। অবশ্যই জ্ঞান অর্জন করছি অনেক বিকজ ভ্রমণ করলে জ্ঞান মানে আপনার কি বলে এটাকে, আমরা যতদূর জানি যে ভ্রমণ করলে জ্ঞান বাড়ে। তো যেহেতু আমি ভ্রমণ করেছি, তো অবশ্যই আমার জ্ঞান কিছুটা হলেও বেড়েছে, সেটা আপনার মানে প্রাকৃতিক হোক বা সাংস্কৃতিক হোক, যেটাই বলেন না কেন সব ধরনের। আমি 64 জেলার মানুষ সম্পর্কে জানতে পেরেছি, তাদের সাংস্কৃতিক সম্পর্কে, তাদের নিয়ম কানুন যাই বলেন, তাদের খাবারের যে জিনিসগুলো, সেগুলো দর্শনীয় স্থানগুলো যেগুলো আমি বাড়িতে বসে বসে শুধু অনলাইনে দেখতাম আর শুধু ভাবতাম আমি কবে ওই জায়গাটা যাব, দেখতে পারবো। তো সেই জায়গাগুলো আমি নিজের চোখে দেখে আসতে পেরেছি। এটা অনেক কিছু আমার জন্য অনেক কিছু। স্বীকৃতি স্বরূপ কি কি পেয়েছেন? স্বীকৃতি স্বরূপ আমাদের এসএ মোটরস ইয়ামাহা ওয়ারসি থেকে আমাকে একটি আমরা যদি এই আপনার এই ক্রেস্টগুলো যদি মানে একটু সরাসরি দেখাতে চাই দর্শকদের, প্লিজ। আপু একটু আপনি একটু দেখায় দেন, আপনি একটু দেখায় দেন না প্লিজ। আমার ক্রেশের খুবই কম সংখ্যক, তারপর আমরা আপনি এটা হচ্ছে আমার এই ক্রেশটা হচ্ছে আমি যখন টেকনাফ থেকে তেতুলিয়া কমপ্লিট করলাম তখন হচ্ছে আমার ওয়ারসি সাভার জোন ইজান মোটরস যে আমাদের ডিলার পয়েন্ট সাভারে, সেখান থেকে দেওয়া হয়েছিল। এটা হচ্ছে আমাদের কর্নেল মালিক স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট 2019, সেখানে আমি চ্যাম্পিয়ন হতে পারিনি, রানার আপ ছিলাম তো সেটার একটা অ্যাওয়ার্ড। এটা হচ্ছে বাংলাদেশের লেডি লাভার, ওয়ারসি লেডি লাভার হিসাবে আমাকে একটা অ্যাওয়ার্ড প্রদান করেছিল, এটাও আপনার 20-তে। আর এটা হচ্ছে মানে 2020 আর কি। অ্যান্ড এটা হচ্ছে 64 ডিস্ট্রিক্ট কমপ্লিট করার পরে হচ্ছে আমাদের ওয়ারসি ইয়ামাহা ওয়ারসি থেকে হচ্ছে আমাকে একটা ক্রেশ প্রদান করা হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে কর্নেল স্মৃতি মালিক, এটা হচ্ছে 2018, এখানে আমি রানার আপই ছিলাম। আচ্ছা। আর এটা হচ্ছে আমাদের ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন, এইটাতে আমি চ্যাম্পিয়ন ছিলাম। এটা হচ্ছে আমাদের আন্তঃক্রীড়া প্রতিযোগিতা ব্যাডমিন্টনে এককভাবে। আচ্ছা। তো এটা হচ্ছে আপনার 2015-16-তে যখন আমি ফার্স্ট কলেজে ভর্তি হই তখনকার কি। আচ্ছা। তাহলে চ্যাম্পিয়ন, এই তো বাকি অনেক কিছু আছে এখানে। ওকে, প্লিজ সিট ডাউন। প্রিয় দর্শক, আমরা সুজাতা আপুর সংগ্রহে যেই ক্রেস্টগুলো ছিল, তিনি যে স্বীকৃতিগুলো পেয়েছেন সেগুলো আপনাদেরকে স্বীকৃতি বেশিরভাগ সবকিছু হচ্ছে সার্টিফিকেট, এতই সার্টিফিকেট যে আমি কি করব বুঝতে পারতেছি না ওগুলো। আচ্ছা, সেটা আমরা আসবো। প্রিয় দর্শক, তিনি সুজাতাপুর আম্মুকে ইঙ্গিত করেছেন, তো আমরা সেটি পরে আসবো। তো আমরা ইতিমধ্যে আমরা যেখানে ছিলাম যে আমরা দর্শক আপনারা ইতিমধ্যে জেনেছেন যে সুজাতা আপু একজন লেডি বাইকার, অলরেডি তিনি খ্যাতি পেয়েছেন। তো তার যে স্বপ্ন, আমরা মূলত দুঃখিত মাফ করবেন, আমরা মূলত তার স্বপ্নটি নিয়েই কথা বলতে এসেছি, কারণ তিনি যে স্বপ্নটি মানে আমাদের মাঝে বা দর্শকদের মাঝে উপস্থাপন করেছেন, তো সেই বিষয় নিয়ে আমরা যেহেতু কথা বলছি এবং সেটি বলতে চাচ্ছি, তো আমরা চাই যে আপনারা সুজাতা আপুর পাশে দাঁড়ান,
তার যে স্বপ্নটি আছে সেটি বাস্তবায়নে সহযোগিতা করুন। তো আপু, আমরা ভিডিওটি বেশি বড় করব না, যদি আপনি সংক্ষেপে কিছু বলেন দর্শকদের উদ্দেশ্যে। আমি দর্শকের উদ্দেশ্যে তেমন কিছু বলবো, শুধু এইটুকু বলবো যে আমার জন্য অবশ্যই সবাই দোয়া রাখবেন। আমার যে স্বপ্নগুলো রয়েছে, আমার বা আমার মায়ের যেটাই বলেন, আমি যেন সেই স্বপ্নগুলো যেন পূরণ করতে পারি, এটাই হচ্ছে আমার প্রথম ইচ্ছা। আর আর কি বলবো, আপনার মানে স্বপ্ন পূরণে আসলে দর্শকরা কতটুকু আপনার মানে এগিয়ে আসলে আপনার সেটি করা সম্ভব, একটু ক্লিয়ার করেন যদি। এগিয়ে আসলে আমি তো যে আগেই বললাম যে স্পন্সরশিপ ভালো, কারণ আমাদের বাংলাদেশে অনেকেই আছে যারা অনেক বড় বড় কাজ করেন বা অনেক কিছু করেন, তারা অবশ্যই স্পন্সরশিপ নিয়ে। যেমন আমাদের এক বড় ভাইয়া তাম্মাদ ভাইয়া, তিনি কিন্তু বাইসাইকেল নিয়ে মাত্র 14 দিনে বাংলাদেশে 64টা জেলা টাচ করছেন, 64 লাখ করছেন। তো তার সেখানেও কিন্তু স্পন্সরশিপ ছিল, কারণ স্পন্সরশিপ ছাড়া পসিবল ছিল না। সেও লাইক আমার মতোই, আমার মধ্যবিত্ত একজন ফ্যামিলির সন্তান। তো স্পন্সরশিপ ছাড়া এখন আমি তো 60 যেভাবে হোক কমপ্লিট করে ফেলছি, কিন্তু বাইরের যাওয়ার সক্ষমতা আমার নেই উইদাউট স্পন্সরশিপ। আচ্ছা, সম্মানিত দর্শক, আপনারা ইতিমধ্যে সুজাতাপুর কথাগুলো আপনারা আশা করি মন দিয়ে শুনেছেন। তো আমরা যেটি চাই, যারা মানে সমাজে বিত্তবান আছেন, বিভিন্ন স্পন্সর নিয়ে বিভিন্ন সংগঠন বা বিভিন্ন কাজে বা বিভিন্ন বিষয় নিয়ে আপনারা সহযোগিতা করে থাকেন, তো তেমন একটি প্রত্যাশা আপনাদের প্রতি আমরা রাখছি। এবং পাশাপাশি সুজাতাপুরে এই স্বপ্নটি বাস্তবায়নে আসলেই মানে তার যে ফ্যামিলি মানে আর্থিক অ্যাবিলিটি আছে সেটি দিয়ে আসলে মানে পূরণ করা সম্ভব নয়। তো অ্যাকচুয়ালি একটি মানে স্পন্সর তার দরকার। তো যদি কোনো দর্শক আপনারা এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন, অবশ্যই যদি হৃদয় মনের মানুষ হন এবং উজাড় মনের মানুষ হন এবং সেই চাওয়াটি আপনার প্রতি আমাদের রইল, আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সুজাতাপুর বাড়ি পর্যন্ত আপনাদেরকে পৌঁছে দেব ইনশাল্লাহ। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি আমরা মানে এই পর্যন্তই শেষ করছি। বরাবরের মতো আপনাদের শুভকামনায়, আপনাদের সুস্থতা কামনা করে আজ বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাই, এত কষ্ট করে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।